আমরা একটা ঘন কালো অন্ধকার পার করেছি। যিনি সত্য কথা বলেছেন সেটা যদি ক্ষমতাসীন গোষ্ঠীর স্বার্থের বিরুদ্ধে যায় তার কোনো নিস্তার নেই। নানা ধরনের অত্যাচারের নানা খড়গ তার উপর নেমে এসছে। সারা দেশব্যাপী মামলা এবং মামলা জামিন নেওয়ার জন্য এডিটরদের ছুটে যেতে হয়েছে, না হলে তাকে হুমকি দেখানো হয়েছে, না হলে গ্রেপ্তার করানো হয়েছে। বর্ষিয়ান এবং জ্ঞানদীপ্ত সাংবাদিক আমি মনে করি। আমরা পাশাপাশি কারাগারের কক্ষে ছিলাম। শফিক রেহমান এই বর্ষিয়ান সাংবাদিক, তাকে যেভাবে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে কারাগারের মধ্যে রাখা হয়েছে, এর কয়েকদিন পর আমি গেলাম, পাশাপাশি কক্ষেই আমরা ছিলাম। তার প্রতি যে আচরণ করা হয়েছে এবং এত বয়স্ক একজন মানুষকে রিমান্ডে তার উপরে যে আচরণগুলো করা হয়েছে, সব কিছু মিলিয়েই তো আমরা একটা ঘন কালো অন্ধকার পার করেছি। আরও ঘটনা, এই তো এতগুলো ফিরিস্তি দিলে তো অনেক সময় চলে যাবে, আমি ওটা বলতে চাই না। কিন্তু এই এই যন্ত্রণা, এই নিপীড়ন, এই আতঙ্ক, এই বিভীষিকা আমরা সবাই যারা মানে অল্প উচ্চারণে কথা বলেছি, যারা বেশি উচ্চারণে বা বেশি জোরালো ভাষায় কথা বলেছে, প্রত্যেকেই কম বেশি আক্রান্ত হয়েছে। সেই আক্রমণের মুখ থেকে আমরা যখন কিছুটা বাঁচার সম্ভাবনা দেখছি, এখনও যে সমস্ত বিষয়গুলি আমাদের সামনে আসছে, এটাও কিন্তু আমাদেরকে ভাবিয়ে তুলছে। নিঃসন্দেহে একজন তরুণ রাজনীতিক, তার মৃত্যু, তাকে আঘাত করা, আহত করে কয়েকদিন পরে সিঙ্গাপুরে তার মৃত্যু হৃদয় বিদারক। আমরা তীব্রভাবে তার প্রতিবাদ করি। যে কারো তার কথা এবং বক্তব্যের কারণে তাকে জীবন দিতে হবে, এরকম মানে এই পরিবেশের জন্য তো এতদিনের এত রক্ত, এত শহীদ, এত যে জীবন চলে গেছে পৃথিবী থেকে, এর জন্য তো হয়নি। তো এটা যেমন আমাদেরকে ব্যথিত করেছে এবং এর প্রতিক্রিয়ায় আমরা যেটা দেখেছি গড়িয়ে যাচ্ছে, এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। সত্যিকার গণতান্ত্রিক সমাজ, প্রকৃত গণতান্ত্রিক সমাজ, প্রত্যেকেরই কথা বলার অধিকার থাকবে, প্রত্যেকেই তার মত প্রকাশ করার অধিকার থাকবে এবং রাজনৈতিক দলগুলো তার মতামত নিয়ে জনগণের কাছে যাবে। জনগণ যাকে বাছাই করবে সে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবেন এবং রাষ্ট্র পরিচালনা করবেন একটা নির্দিষ্ট মেয়াদের জন্য। আমরা শক্তভাবে এই চর্চা, এই ধারাবাহিকতা যদি আমরা রক্ষা করতে না পারি, আবার আমরা যে তিমিরে ছিলাম সে তিমিরেই আমরা পড়ে থাকব। যাই হোক, আজকে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর উদ্দেশ্য সম্পর্কে আমাদের এই অভ্যর্থনা কমিটির আহ্বায়ক বলেছেন। আমরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, যিনি শারীরিকভাবে অত্যাচারিত হয়েছেন, মানসিকভাবে অত্যাচারিত হয়েছেন, 17 বছর বিদেশে কাটিয়েছেন, তার অপেক্ষায় আমরা এবং দেশের জনগণ অপেক্ষা করছিল, আমরা অপেক্ষায় ছিলাম। তিনি আসছেন এবং তার এই আশাকে কেন্দ্র করে আপনাদের সাথে এই মিথস্ক্রিয়া, আপনাদের সাথে আলাপ আলোচনায় আমরা আজকে এখানে মিলিত হয়েছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। আপনারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন। অবশ্যই আমাদের অঙ্গীকার, দলের অঙ্গীকার, বিএনপির অঙ্গীকার, সামনের দিনে একটি সুস্থ গণতান্ত্রিক সমাজ এবং রাষ্ট্র আমাদের গড়ে তুলতে হবে। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ।